বৃষ্টির কারণে আমাদের বিছন ক্ষেতের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। জানি না কী হবে, মনে হচ্ছে সব মরে যাবে বিছন ক্ষেত। তো জলে জল হয়ে গেছে বিছন ক্ষেতে, তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তো কেমন হতে চলেছে আশা করি তোমরা বুঝেই গেছো ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে কিন্তু সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এখন বাজে সকাল 8টা। তো আমি এখন উঠলাম, কারণ সকাল থেকে বৃষ্টি পড়তেছিল। তো এখন আমার ওঠা হয় নাই বৃষ্টির কারণে। তো এখন একটু বৃষ্টিটা কমলো, তাই আগে উঠলাম। ওইটা একটু আমি নদীর পাড়ে চলে আসলাম, নদীর জল দেখার জন্য। তো কতটা আর কি জল বাড়লো। তো আমাদের আবার ধান আছে নদীতে, তো জানি না ধানের অবস্থা কী হয়ে গেছে। তো দেখো গাইস, নদীর একদম জল মোটামুটি ভালোই বাড়ছে। আর আমাদের ধানগুলো কিন্তু একদম নদীর কিনারেই। তো আর একটু বৃষ্টি হলে আমাদের ধানগুলো সব ডুবা যাবে। তো ধানগুলো যে কাটবো, কাটার মতন অবস্থায় নাই। কাইটে যে নিয়ে আসবো, নদী পার হয়ে আনতে হবে। তো নদীর মধ্যে অনেকটাই জল। তো সেই কারণে আমরা আর কি এখন কাটছি না, আর কয়েকদিন পরে কাটাবো। তো সবটাই দেখতে পাবে তোমরা। আর এখন আমি চলে আসলাম বিছন ক্ষেতে। দেখো গাইস, বিছন ক্ষেতের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আর আকাশের অবস্থা কিন্তু এখনও কিন্তু খুব খারাপ। আর এখন হচ্ছে বিকাল 4টে বাজে। রাস্তায় বাবার সঙ্গে দেখা হলো। বাবা বললো যে বিছন ক্ষেতের দিন কি বাইন্দা রেখে আসছিস? তো আমি বললাম যে হ্যাঁ, বাইন্দা রেখে আসছি। বাবা বললো যে খুলে দেওয়ার জন্য। তো দেখো হালকা হালকা জল যাচ্ছে, বাট আমি এখন খুলে দিচ্ছি যাতে জলটা পুরোটাই তুলে দেয়। জল যদি না দেয় তাহলে বিছনগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এমনি আমাদের ছোটো ছোটো বিছন এমনি নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় জায়গায় মরে গেছে বৃষ্টির কারণে। জল জমেছিল, সেই কারণে ধানগুলো কাদায় নাই ঠিকঠাকভাবে। তো জায়গায় জায়গায় হয়েছে, আবার জায়গায় জায়গায় হয় নাই। তো এখন যদি আমি জল আটকায় রাখি তাহলে সব বিছন মরে যাবে। বিছন মরে গেলে আমরা ধান কাটতে পারবো না। তো দেখো, তো একদম জলে একদম ভর্তি হয়ে গেছে। আর বিছনগুলো দেখো হালকা হালকা গাজাইছে। আর জল দেখো পুরা স্পিডে যাচ্ছে। তো জলে একদম উতাল পাতাল হয়ে গেছে। তো আর কি বৃষ্টি। আর আমি বের হয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তো রাস্তায় বাবার সঙ্গে দেখা হইলো। বাবা বললো যে বিছন খেতে যা, দিন কাটাইতে দিয়ে। তাই আর কি আমি চলে আসলাম দিন কাটার জন্য। কি আর করার গাইছে, এইগুলো কাজ তো আমার করতেই হবে, যেহেতু আমি বাড়িতে কয়েক মাস থেকে বসে আছি, 2 মাস 3 মাস থেকে বসে আছি বাড়িতে। তো বাড়িতে খুব প্রবলেম চলছে, সেই কারণে আমি কোথাও যাইতে পারছি না কাজে। আমার মায়ের কিন্তু খুব শরীর খারাপ, সেই কারণে আমি মাকে রাইখা যাইতে পারছি না কোথাও। কি আর করার গাইস, থাকতেই হবে বাড়িতে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে বলতে ওইখানে যাবো ঘোরার জন্য। আমার ভাইস্তা একটা রাস্তায় দাঁড়ায় আছে, আমার জন্য ওয়েট করতেছে। আর পুরো একদম জঙ্গল, কিন্তু দেখো জঙ্গলের ভিতরে যাচ্ছে। আর গাছটা কিন্তু পুরো ভিজে, আমার প্যান্ট ভিজে যাচ্ছে। যাই হোক, তো গরুটা দেখো আমাকে দিকে কিন্তু ভয় পাচ্ছে প্রচণ্ড, ভাবছে না কি আসছে। আর আমাদের এদিকে ভিউটা কিন্তু বেশ অসাধারণ একটা ভিউ, দেখলে একদম মন জুড়ে যায়। তো যে আসে ঘুরতে, সে একবার আসলে যাইতে চায় না। যেই আসুক না কেন, আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় বা কেউ আসে, বন্ধু বান্ধব, যাইতে চায় না অত সহজে। খুব সুন্দর নাকি আমাদের এদিকে জায়গাটা। তো দেখো, তোমরা একবার দেখো। তো আজকে হয়তো অত সুন্দর লাগতেছে না, কিন্তু বৃষ্টির জন্য এতটা খারাপ লাগতেছে। তো বৃষ্টি যদি না হয়তো তাহলে হয়তো খুব সুন্দর লাগতো। তো এমনিতেই সুন্দর, রাস্তাঘাট দেখলে কি আর বলবো তোমরা, রাস্তাঘাট ডিজাইন করার মতন। তো রাস্তাঘাট দেখলে তোমরা বলবে যে না, এত সুন্দর রাস্তার সাইডে সাইডে পুরো গাছ লাগা রাখছে। দেখতে কিন্তু অসাধারণ লাগে, মনে হচ্ছে না রাজবাড়িতে ঢুকতেছে, এরকম আর কি দেখলে মনে হয়। তো যাই হোক, তো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। তো আর এই জলগুলাতে কিন্তু বড় বড় জোক থাকে, জোকের জন্য কিন্তু আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। তো এগুলাকে জানি কী জোক বলে, ব্যাদলিং জোক, জলের মধ্যে থাকে। তো বড় বড় ধরলে আর কিন্তু ছাড়তে চায় না আমার কিন্তু খুবই ভয় লাগে জোকগুলো দেখলে। তো আমরা এখন যাচ্ছি চা খাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম গরম চা খেতে কিন্তু খুব সাধারণ লাগে। তো আমরা এখন যাচ্ছি মালসাই ব্রিজে। মালসাই ব্রিজের মাথায় একটা দোকান দিচ্ছে, খুব লোকজন আসে। তো সেইখানে আমরা এখন যাচ্ছি চা খাওয়ার জন্য।